সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও নতুন একটি ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে মাইক্রোস্টক সাইটগুলোতে কিভাবে ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ ব্যবহার করব। তো সেই প্রসেসটাই আজকে দেখাতে চাই। তো আমি আইডিওগ্রাম যে এআইটি রয়েছে, এই এআইটি থেকে আমি একটা ফাইল এখানে নিয়ে রেখেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আপনারা ইতোমধ্যেই জানেন যে আইডিওগ্রাম এআই রিলেটেড কয়েকটি ভিডিও আমি আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলে দিয়েছি এবং আপনারা ইতোমধ্যেই সেই ভিডিওগুলো দেখছেন। তো আপনারা এখান থেকে ফাইল কিভাবে নিতে হয় এইগুলো আপনারা ইতোমধ্যেই জানেন। তো আমি এখান থেকে একটা ফাইল নিয়ে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করেছি। তো সেই প্রসেসটা আজকে আর দেখালাম না। তো আজকে যে ফাইলটা আমি নিয়েছি, এই ফাইলটাকে আমি ট্রেসিং করেছি কিন্তু। তো ট্রেসিং করেছি সেটা কিভাবে বুঝবো? দেখেন, আমি বাইরে নিয়ে যাওয়ার পর এই যে আলাদা আলাদা যে পার্টগুলো, এটা থেকেই বোঝা যাচ্ছে যে এটাকে আমি ট্রেসিং করেছি। তো এটাকে কন্ট্রোল জি দিয়ে দিলাম এবং এই ফাইলটাকে রেডি করব মার্কেট প্লেসের জন্য। তো কিভাবে রেডি করব? তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর থেকে ফাইলে চলে যাচ্ছি। ফাইলে গিয়ে নিউ একটি ফাইল নিয়ে নিচ্ছি। সেখানে নতুন করে বসাবো যে কত সাইজ থেকে কত সাইজ নিতে চাই। তো এখানে পিক্সেল রাখবো, রেখে এইদিকে 4000 × 4000 দিব, আর এখানে 8 GB রেখে কালার মোডটা 8 GB রেখে এবং ইফেক্টটা হচ্ছে 300 PPI এটা রেখে আমরা ওকে করে দেব। এই সাইজটা নিলে আপনি যে কোনো মার্কেট প্লেসে, মানে একটা ফাইল যদি আপনি রেডি করেন, সেই ফাইলটি আপনি যে কোনো মার্কেট প্লেসেই দিতে পারবেন, এই সাইজটিতে কোনো প্রবলেম করবে না। তো এইটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে এই পাশে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এলাম, অথবা আপনারা কপি পেস্টও করতে পারেন। তো এখানে এসে এটাকে আমরা মাঝামাঝি রাখার জন্য অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। তো এটা একদমই মাঝামাঝি আছে, কিন্তু আরেকটু বড় করে নেই এই ইয়াটাকে, ভেক্টরটাকে। তো বড় হয়ে গেছে এবং চারপাশে সমান দূরত্বে ফাঁকা রেখে ফাইলটিকে রেডি করব। তো এখানে একটা ক্লিক করে জাস্ট মাঝখানে ক্লিক করে দিলাম, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার এবং হরাইজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টারে করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সেভ করব। তো আরেকটা জিনিস বলে রাখি, এখানে যখন আপনারা ফাইল রেডি করবেন তখন দেখবেন কোথাও ইরর রয়েছে কিনা, এগুলো অবশ্যই চেক করে নেবেন, না হলে মার্কেট প্লেস কিন্তু রিজেক্ট করে দেবে আপনার এই ফাইলটি। তো এখান থেকে ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে সেভ, এটার একটা ইপিএস ফাইল নিয়ে নিচ্ছি এবং একটা পিএনজি বা জেপিজি যেটাই বলেন সেটাই নিতে পারবেন। তো ইপিএস ফাইলটা নিয়ে নেই আগে, নিয়ে আমি ডেস্কটপে অ্যাক্সেস করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এটার নাম, এটার নামটা আমি একটা নোটপ্যাডে ওপেন করে রেখেছি। তো এইটা দিয়ে দিচ্ছি, অ্যাংরি ওল্ড ভেক্টর টি শার্ট ডিজাইন। এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে নামটা দিয়ে দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিলাম। এখন আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটর ইপিএসটা 10 রাখতে হবে, অর্থাৎ 10 ইপিএসে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ওকে, তারপর ওকে। তো এটার ইপিএস ফরম্যাট হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি টি পাবলিক মার্কেট প্লেসে। তো দেখেন, এই টি পাবলিক মার্কেট প্লেসটি সম্পর্কেও কয়েকটি ভিডিও ইতোমধ্যে আমি দিয়েছি, চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এখানে এসে এই কর্নারে দেখবেন যে আপলোড আর্ট, এখানে একটা ক্লিক করে দিব। তো দেখেন এখানে চলে এসেছে আপলোড ডিজাইন, এখান থেকে ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করব। এখানে রয়েছে পিএনজি ফরম্যাট, কিন্তু ইপিএস ফরম্যাটটাও সাপোর্ট করে, আপনারা চাইলে দেখতে পারেন ট্রাই করে। তো এখান থেকে ক্লিক টু আপলোডে ক্লিক করে যে ফাইলটি একটু আগে রেডি করেছি সেই ফাইলটি এখানে আপলোড করে দেব। তো আমি ডেস্কটপে অ্যাক্সেস করেছি, তো ডেস্কটপে চলে যাচ্ছি।
তো এই সেই ফাইলটি অ্যাংরি ওল্ড। তো এখানে ক্লিক করে জাস্ট ওপেন। ফাইলটি এখানে প্রসেসিং হচ্ছে। তো এই ফাইলটি এখানে প্রসেস হতে হতে আমরা এখানে দেখে নেই যে এখানে আমাদের একটা টাইটেল দরকার রয়েছে, একটা ডেসক্রিপশন, মেইন ট্যাগ, সাপোর্টিং ট্যাগ, এই জিনিসগুলোকে আমরা রেডি করে ফেলি। তো আমি যেহেতু টাইটেলটা এখানে সিলেক্ট করে রেখেছি, এটাকে আমি কপি করে নিচ্ছি, Ctrl+C, চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। যেহেতু চ্যাট জিপিটি এআইটি রয়েছে, এইটি একদমই ইজিতে এখান থেকে আপনি ডেসক্রিপশন, টাইটেল, এভরিথিং আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো এখানে গিয়ে লিখে দিচ্ছি I need a short description তো I need a short description of this topic. এখন যেই টাইটেলটা আমরা কপি করে রেখেছি সেই টাইটেলটা এখানে আমরা পেস্ট করে দেব, Ctrl+V। তারপরে ইনভাইটেড কমার ভিতরে রাখবো, রেখে এখান থেকে সেন্ড করে দিচ্ছি। দেখেন একদম একটি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে আরও দিতে পারেন। যদি আপনার এই ডেসক্রিপশনটি পছন্দ না হয় তাহলে আপনি এখানে দিতে পারেন নিড মোর। তাহলে এই এআইটি চ্যাট জিপিটি এআইটি আরও কিছু ডেসক্রিপশন আপনাকে দিবে। তো আপনি যতবার এখানে আপনার যতবার ইচ্ছে ততবার এখান থেকে আপনি এই ডেসক্রিপশন তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে আমি এই প্রথমে ডেসক্রিপশনটাই নিয়ে নিচ্ছি, Ctrl+C। এখন চলে যাচ্ছি টি পাবলিকে। দেখেন এই যে আমার ডিজাইনটা এখানে প্রসেস হয়ে গেছে আপলোডের। তো আপলোড হয়ে গেলে এখানে আমরা কি করব, আগে টাইটেলটা দেব। তো কোন টাইটেল? এই যে টাইটেলটা আমি করে রেখেছি এখানে, যে ইমেজে অর্থাৎ ইমেজটা যখন ফাইলটা রেডি করেছি ভেক্টরের, তখন আমি যে টাইটেলটা দিয়েছি সেম টাইটেলটা এখানে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এর থেকে ভালো টাইটেল বানাতে পারেন তাহলে দিবেন, কোনো সমস্যা নেই। তো চ্যাট জিপিটিতে চলে এসে এটাকে আবার কপি করে নিচ্ছি, Ctrl+C, নিয়ে জাস্ট এইটি পাবলিক মার্কেট প্লেসে এসে ডেসক্রিপশনে এসে Ctrl+V। দেখেন ডেসক্রিপশনটা সুন্দর হয়ে এখানে দিয়ে দিয়েছি, সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এখান থেকে মেইন ট্যাগ দিয়ে দিচ্ছি টি শার্ট ডিজাইন। যেহেতু এটা টি শার্ট ডিজাইনের জন্য, তো টি শার্ট ডিজাইন অথবা টেন্ডি বা ট্যাটু যা দিতে পারেন। তো এখান থেকে আমি একটা ভালো মেইন ট্যাগ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যানিমেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা অ্যানিমেল পারপাস ফাইলটি বানিয়েছি, তো এখান থেকে অ্যানিমেল দিয়ে দিচ্ছি মেইন ট্যাগ। এবার এখানে সাপোর্টিং ট্যাগগুলো দিব। তো সাপোর্টিং ট্যাগগুলো আপনি একবারে চ্যাট জিপিটি থেকে ক্রিয়েট করে এনে দিতে পারবেন না। এখানে এসে আপনি একটা করে লেটার টাইপ করেন, তারপরে দেখবেন যে নিচে অটো চলে এসেছে। তো এখানে দেখেন কিছু চলে এসেছে, কিউ। তারপরে আরেকটা ক্লিক করেন, এখানে দেখেন পেট। তারপরে এখানে আরও রয়েছে, যেমন ডক্টর না, এটা হচ্ছে WOLF, এই যে এটা দিয়ে দিলাম। তারপরে টি শার্ট ডিজাইন, তারপরে টি শার্ট ফর মেন, টি শার্ট ফর ওমেন। তারপরে এখান থেকে বেস্ট সেলার। তারপরে এখানে আরও দিচ্ছি টেন্ডি। ডিজাইন।
এখানে আরও অনেকগুলো ট্যাগ আপনারা দিতে পারবেন যতক্ষণ এখানে নিচ্ছে। তো এভাবে আরও দিতে পারবেন, আপনারা এখান থেকে দিয়ে দেবেন। আমি এই কয়টাই দিচ্ছি। তারপরে এখান থেকে একটা পারমিশন দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট কিনা সেটা। তো এখান থেকে নো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো মকআপের মতো ডিজাইন রয়েছে, অর্থাৎ কোনটা কোন ডিজাইন মানে টি শার্টের উপরে দেখতে কীরকম লাগবে, এবং অনেকগুলো প্রোডাক্ট এখানে রয়েছে। সেই প্রোডাক্টগুলোর উপরে দেখতে কেমন লাগবে এখানে সেগুলো শো করছে। এখান থেকে আপনারা চাইলে একটু এডিট করে নিতে পারেন। তো এখানে যদি আমি ব্ল্যাক কালার টি শার্ট দিই, দেখি যে কেমন লাগে, আর না হলে আমরা হোয়াইট কালার টি শার্টটাই ইউজ করব। তো ব্ল্যাক কালারটা এভাবে লাগছে, এবং আমরা যদি হোয়াইটটা দেই তাহলে এই রকম দেখতে লাগছে। তো মনে হচ্ছে হোয়াইটটাই ভালো লাগছে, তো হোয়াইটটাই রাখছি। তো এটাকে এইভাবে সরাতে পারবেন, অর্থাৎ মুভ করতে পারবেন, এবং নিচে এসে এখান থেকে ছোট করতে পারবেন এবং বড় করতে পারবেন এই স্কেল ধরে, এবং এই যে এটা হচ্ছে মাঝামাঝি রাখতে পারবেন। তো আমি আরেকটু বড় করে দিচ্ছি। অবশ্যই এই গ্রিড লাইনটির ভিতরে রাখতে হবে। রাখার পরে এইগুলো একটু চেক করে নিচ্ছি যে এগুলো ঠিক আছে কিনা, সবগুলোকে একটু চেক করে নিচ্ছি। তো এইগুলো ব্ল্যাক কালার হয়ে গেছে, তো এইগুলোকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে একটা একটা করে আমি হোয়াইট কালার দেওয়ার চেষ্টা করছি। হোয়াইট, তো এখানে হোয়াইট কালার যেহেতু নেই, তো এইখানে ব্ল্যাক কালারটাই দিচ্ছি, অথবা নেভি ব্লু, যেটাতে আর কি ফুটে উঠছে। তো এখানে আমি ব্ল্যাক কালার, আচ্ছা এইটা দিয়ে দিচ্ছি, রয়্যাল, ভিনটেজ রয়্যাল। এটাকে দেওয়ার পরে এই ডিজাইনটাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তারপরে এইখান থেকেও হোয়াইট কালার না থাকলে ডিপ রয়্যাল এই কালারটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে কালারটিতে ফুটবে সেই কালারটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো নিচে এসে দেখবেন আরও অনেকগুলো ডিজাইন রয়েছে, যেমন মোবাইলের কেস, তারপরে মগ ডিজাইন। তো সাধারণত এই যে স্টিকার, তো সাধারণত মগ ডিজাইনের একটু প্রবলেম হয়, দেখেন এই যে। তো এখান থেকে যদি একটু ছোট করে দিই তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে, এবং এইখানেও ছোট করে দিলাম। তো আর কোথায় প্রবলেম থাকলে চেক করে নেবেন যে আর কোথায় প্রবলেম রয়েছে কিনা। এটাতে একটু দেখি, অলমোস্ট এটাতেও ঠিক আছে। তো এভাবে একটু ছোট বড় করে দেখে নিলাম। নেওয়ার পর জাস্ট এখানে আপনাদেরকে টিক মার্ক দিয়ে দিতে হবে যে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি একমত। তো এখানে টিক দিয়ে আরেকবার একটু চেক করে দেখে আসবেন যে সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। দেখে আসার পরে আপনি এখানে পাবলিশ করে দিবেন। তো এখানে পাবলিশ দিয়ে দিচ্ছি। ওকে, এখানে পাবলিশড হচ্ছে না, কারণ এখানে আমি কোনো একটা প্রোডাক্টের কালার মেবি চুজ করিনি। তো ওইটাকে যদি আমি এখন দেখি যে কোনটি, তো এইখান থেকে এই যে এই কালারটা আমি দিইনি, এখান থেকে আমি এটার হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তো যখন আপনারা পাবলিশ করতে যাবেন তখন দেখবেন যে নোটিফিকেশন দিবে যে আপনি কোনো একটা হয়তো বা পূরণ করেননি এখানকার যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী। তো আমি এটা করে দিলাম, এখন আরেকবার দেখে নিচ্ছি। তো সব ঠিক আছে, এখন আমি পাবলিশ করে দিচ্ছি। দেখেন আমার ডিজাইনটা পাবলিশড হয়ে গেছে, এই যে ডিজাইনটি। তো এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন এই ডিজাইনটা পাবলিশ করবেন, সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে শো করবে, মানে সাথে সাথে এরা অ্যাপ্রুভ করে দিচ্ছে। কিন্তু অন্যান্য মার্কেট প্লেসগুলোতে যেমন শাটারস্টক, ফ্রি পিক, এগুলোতে
একটা সময় নেয়, যে সময় পরে আপনাকে এই ডিজাইনটিকে তারা অ্যাপ্রুভ করে। তো এটাই হচ্ছে এখানকার একটি ট্রিক্স বা মজার ব্যাপার বলতে পারেন। তো এইভাবে আপনারা ফাইল আপলোড করতে পারেন চ্যাট জিপিটি ইউজ করে। চ্যাট জিপিটি থেকে আপনারা ট্যাগও এখান থেকে বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলে নতুন দেখছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।